এখন আলহামদুলিল্লাহ ওনার মাদ্রাসায় প্রায় 200 ইতিম ফ্রি পড়তেছে এবং ভিআইপি খানা খাচ্ছে, একবারে রাজ প্রাসাদের মধ্যে থাকতেছে। আলহামদুলিল্লাহ। কোন আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব এমন এক ঘরে থাকতেন, আমি প্রথমে গিয়ে অবাক হয়ে গেছি, কি কই থাকে, বেড়া দিয়ে পানি পড়ে, কিন্তু খাবার দেওয়াইছে বিস্পদ। চিন্তা করলাম কেমনে কি, তখন বুঝলাম না, উনি যেরকমই হোক না কেন মনটা অনেক বড়। এই বড় মন নিয়ে উনি এখন এমন একটা প্রতিষ্ঠান তৈরি করছে, এতিম কোনো ছাত্র থাকলে উনি ফিরে দেন। আলহামদুলিল্লাহ। কোন আমি তখন ওনার এই অবস্থাটা দেখা আমি বললাম, আপনি অনেক বড় কাজ করছেন, আপনি যদি এতিম নিতে পারেন তাহলে আমি আমার মাদ্রাসায় এতিম নিব না কেন? আমি আমার মাদ্রাসায় এতিম পড়াবো ফিরি আল্লাহর জন্য। এখন আলহামদুলিল্লাহ ওনার মাদ্রাসায় প্রায় 200 ইতিম ফ্রি পড়তেছে এবং ভিআইপি খানা খাচ্ছে, একবারে রাজ প্রাসাদের মধ্যে থাকতেছে। আলহামদুলিল্লাহ। কোন এসি আছে, 4-5 বেলা খাবার, সকালে নাস্তা আছে, বিকালেও আছে। আলহামদুলিল্লাহ। তো এরকম একজন মানুষের ব্যাপারে ওনাকে অনেকেই অনেক কথা বলে, ওনার সাথে চলে কেন? আমি ওনার সাথে এই জন্যই চলি যে ওনার এমন কিছু গুণ আছে আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবের, যে গুণটা সবার কাছে নাই। এখন আপনি যদি আমার সাথে নাই চলেন, শুনছেন খালি লোকটা এরকম, নবীর বিরুদ্ধে আবু জাহেল বলছিল যে রাসূল পাগল, বলে নাই? মানছে পাগল কহ, আর খালি মন্ত্র পড়ে। নবীর কাছে গিয়া দেখলো আল্লাহু আকবার, আগেই কোন আল্লাহু আকবার, নবীর কাছে গিয়া দেখলো নবী কোরআন তেলাওয়াত করতেছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এখন মন্ত্র, হিন্দুদের কোনো মন্ত্র আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, বুঝছেননি কি ভাষা আমি তো জানি না। তো এদের বেদ গীতা পড়লে বা মন্ত্র পড়লে এটা কোনো ছন্দ আকারে কোনো মিল নাই, কিন্তু নবী বলতেছে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান ওয়াস সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। শেষে খালি কোন অক্ষর, নুন নুন, শেষে কোন অক্ষর। কবিতার মতো মিল আছে না নাই? অন্য সূরার দিকে তাকান, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা কাযযাবাত সামুদ বিতাগওয়াহা ইযিম বা'থা أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها زرزركم الله أكبر। কাফির বেঈমানেরা যেই মাত্র দেখালো আল্লাহর কোরআন নবী যেই জায়গা থেকে পড়ে ওই জায়গা থেকেই মিল আছে। ওয়াতুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাকিম মানশুর ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন আল্লাহু আকবার। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। যেই মাত্র দেখলো আল্লাহর নবীর বিরুদ্ধে বড় মন্ত্র পড়ে, কিন্তু বাস্তবে তো তা না। আল্লাহর নবী কোরআন
শরীফ তিলাওয়াত করে, আর এটা তো ছন্দে ছন্দে মিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন নাজিলকৃত কোরআন যেই মাত্র দেখলো আল্লাহর কোরআনের তেলাওয়াত এত সুন্দর, শুধু তাই না, নবীর কাছে যাওয়ার পরে তাকা দেখে এত সুন্দর চেহারা জীবনে কোনোদিন মানুষ দেখে নাই। নবীর চেহারা দেখে আর নবীর কোরআন তেলাওয়াত শুনে কাছে যাওয়ার পরে যারা আগে শুনছে পাগল, মনেও করছে পাগল, এরা কাছে গিয়ে দেখে এর চাইতে উত্তম মানুষ পৃথিবীতে আর হতে পারে না, এর চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে আর হতে পারে না। গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে পড়ায় দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং আমি যদি আল্লাহর কোরআনের পক্ষে কাজ করি আর তোমরা যদি আমার বিরোধিতা করবা, নবীর বিরোধিতা করেছিল আবু জাহেল, আবু লাহাব, আজকেও কোরআনের ময়দানে কাজ করলে আল্লাহর কোরআন দুনিয়াতে বাস্তবায়নের লক্ষ্যে যখন মানুষ কাজ করে আল্লাহর কোরআন শিখবে। সেই জন্য একটা ছাত্রকে আমি মানুষ করার জন্য, একটা ইতিমকে আমি কষ্ট করলাম, একটা ইতিমের জন্য সেই ইতিমকে কোরআন শিখালাম, আর মানুষ যদি আমার বিরুদ্ধে অবস্থান নেয়, বলেন তো মানুষ যদি আমাকে দুইটা নিচে টানে, আল্লাহ যদি উপরে টানে, কারটা বাস্তবায়ন হবে? যেরকম কারটা বাস্তবায়ন হবে? আল্লাহটা বাস্তবায়ন হবে। সুতরাং যেই কথাটা বলে শেষ করতে চাই, কাইমুল্লাহ সাহেব, আলহামদুলিল্লাহ, আব্দুল কাইমুল্লাহ সাহেব, ওনার একটা ইচ্ছা হলো যে উনি কয় হাজার, 1000 ইতিম যেন উনি লালন পালন করে যেন পৃথিবী থেকে যেতে পারে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমরা কোনো সংখ্যা টঙ্কা চাই না, 1000 কি আবার, আল্লাহ এমন তৌফিক দেয় অসংখ্য অগণিত, ঠিক কিনা? আল্লাহ যেন আমারও দেয়, কোন আমিন। ভালো কিছু কাজ করে যাওয়ার দরকার আছে না নাই বাবাজিরা? এই জন্য ভালো কিছু কাজ করে যাওয়ার চেষ্টা করবেন, এবং যারা ভালো কাজ করবে এদেরকে সাপোর্ট দিবেন, এদেরকে সহযোগিতা করবেন। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। আলেম হও, না তোরা তার ছাত্র হও, তারা কি বলে শোনো, কিচ্ছু না পারলে মোহাব্বত করো, আলেমের বিরোধিতা করো না, বিরোধিতা করবা ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে গেছো। আমার কথা না, নবীজির কথা, নবীজির কথা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আব্দুল কাইয়ুমুল্লাহ সাহেবকে দীর্ঘজীবী করেন, এমন টাকা পয়সা দেন যেন অসংখ্য অগণিত মানুষের জন্য লালন পালন করতে পারে, অসংখ্য অগণিত এই টিমদেরকে, বলেন আমিন। আল্লাহ যেন আমাকে ওই তৌফিক দান করেন, আল্লাহ যেন আপনাদের সবাইকেই তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ চাইলে পারে কি পারে না? পারে কি পারে না? আমরা চাইবো আল্লাহর কাছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা চাইবো আল্লাহর কাছে ইবাদত করবো আল্লাহর, তাহলে আশা করা যায় আমরাও ভালো ভালো অনেক কাজ দুনিয়াতে করে যেতে পারবো। আমরা ইনশাআল্লাহ এরকম হিম্মত করবো যে দুনিয়াতে কিছু এতিম লালন পালন করে যাব। এই যে একটা শিক্ষা, এই শিক্ষাটা আপনারা ওনার কাছ থেকে নেবেন, এবং এখানে যে মাদ্রাসাগুলো আছে, টাঙ্গাইল হোক, বাংলাদেশের যে কোনো জায়গায় হোক, আপনারা সেই মাদ্রাসাগুলোকে আপনারা এতিমদের জন্য আপনারা এটাকে প্রশস্ত করে দেন, আপনাদের দরজাগুলো আপনারা প্রশস্ত করে দেন, আপনারা ফিরিয়ে দিবেন না, কোনো মাদ্রাসা থেকে এতিম ফিরত না যায়, ঠিক আছে না নাই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি